উফ! বাবা! ফাইনালি জানুয়ারি মাসটা শেষ হলো। কি লম্বা, কি বড় মাস! যে মাসটা শুরু হয়েছিল বাজি ফাটানো দিয়ে, সেই মাসটা প্রায় কত দিন ধরে চললো? প্রায় একটা মাস, গোটা ১ মাস ধরে চললো। সে যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। শেষ আর হওয়ার নাম নেই। তো ফাইনালি জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারিতে পড়লো। উফ! যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি কিছু আপডেট নিয়ে। সেটা হলো 2011-এ একটা সিনেমা রিলিজ করেছিল, সেটা হচ্ছে দেশি বয়েজ। বুঝতেই পারছেন তো, এটা স্টার কাস্টও তার ভালো ছিল। অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, চিত্রাঙ্গদা অ্যান্ড সঞ্জয় দত্ত ক্যামিওতে ছিল। তো সেই সিনেমাটা যদি আমি বলি, আমার খুব একটা পার্সোনালি তো ভালো লাগেনি, আর সিনেমাটা বক্স অফিসে ভালো বিজনেস করেওনি, ফ্লপই হয়েছিল। তো সেই সিনেমাটা একটা পজিটিভ কী ছিল, যে গান যেগুলো ছিল সেই সিনেমার গানগুলো কিন্তু খুব ভালো হয়েছিল, আর গানগুলো আমি ইভেন আমারও খুব পছন্দের, আমি এখনও শুনি। তো সেই সিনেমাটারই একটা সিকুয়াল করার কথা প্ল্যান চলছে। বাট সেই সিনেমাতে যদি সিকুয়াল হয়, সেই সিনেমাটায় কিন্তু অক্ষয় বা জন, এদের দুজনকে কিন্তু দেখা যাবে না। ফ্যান্সরা যদি ভাবে যে এই দুজনকে আবার কাস্টিং করা হবে, তো সেটা একদমই নয়। কারণ তাদের একটা এজ হয়েছে যথেষ্ট, কারণ এখন আর তাদেরকে তো আর ওই রোলে মানাবে না। তো সম্ভবত একটা প্ল্যান যেটা করা হয়েছে, যে ডিরেক্টর তো প্ল্যান করেছে যে বরুণ ধাওয়ান অ্যান্ড টাইগার শ্রফ এই দুজনকে কাস্ট করেই দেশি বয়েজ 2 ফিল্মটা নিয়ে আসবে। এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। তো মোটামুটি এটা একটা প্ল্যানিং বা অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা। তো দেখা যাক এটা আপাতত কী হয়। কিন্তু সিনেমাটা যদি বক্স অফিসে চলতে হয়, তাহলে কন্টেন্ট খুব ভালো হতে হবে। কেননা টাইগার শ্রফের মার্কেট এখন এমনিই খুব খারাপ, আর বরুণ ধাওয়ানও যে খুব একটা ভালো বক্স অফিস দিচ্ছে সেরকমও কিছু নয়। তো টাইগার শ্রফ এখন বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ, দেখা যাক ওই সিনেমাটা দিয়ে কামব্যাক করে কি না। বাট এদের দুজনের সেরকম বড় হিট এখনও পর্যন্ত দেখা যায়নি। তো এটা ছিল এখন আপডেট। আর নেক্সট ঋত্বিক রোশন, তার নেক্সট ক্রিশ 4 নিয়ে প্ল্যান চলছে। কারণ ফাইটার যেরকম বিজনেস করেছে, আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম, তো সেই রকম বিজনেস কিন্তু করতে বক্স অফিসে পারেনি। যেখানে ডিরেক্টরের নাম সিদ্ধার্থ আনন্দ, আর ঋত্বিক রোশন রয়েছে, দীপিকা পাড়ুকোন রয়েছে, সেখানে আমরা ভেবেছিলাম একটা বড় বিজনেস করবে। আর সিনেমাটার বাজেট অনেক বেশি ছিল, কারণ যেরকম ভিএফএক্সের কাজ ছিল সেটা একটা বড় বাজেটের সিনেমা ছিল। বাট আশানুরূপ ফল করতে পারেনি সেটা কোনোভাবে। তো চলছে এখনও, কিন্তু সেরকম লং রানে অনেক দূর যে যাবে তা তো নয়। তো দেখা যাক যে নেক্সট ক্রিস 4 নিয়ে ভাবা হচ্ছে। ঋত্বিক রোশনের এখন কামব্যাক করার জন্য দুখানাই বড় সিনেমা আছে, সেটা হচ্ছে ক্রিস 4 অ্যান্ড ওয়ার 2। তো এই দুটো বড় সিনেমা ডেফিনেটলি ফ্যান্সরা এক্সপেক্ট করছে যে এগুলো একটা ভালো বিজনেস করবে, বা ঋত্বিক রোশন নিজেও হয়তো ভাবছে। বাট ঋত্বিক তো নিজেও হয়তো ভাবেনি যে ফাইটার এতটা এরকম বিজনেস করবে। হয়তো ভেবেছিল, ডেফিনেটলি নিশ্চয়ই ভাববে যে একটা বড় বিজনেস আনবে। যেখানে অ্যানিম্যালের মতো সিনেমা 600-700 কোটি কামিয়ে নিচ্ছে, সেখানে ফাইটারের মতো এত ভালো একটা সিনেমা সেখানে এতটা কম বিজনেস করছে, সেটা ভাবাও যাচ্ছে না আর কি। পাবলিকের টেস্ট কী সেটা বোঝাও খুব মুশকিল। তো ক্রিস 4-এর আপাতত যে আপডেট, সেটা হচ্ছে 2025-এ এই সিনেমাটার শুটিং শুরু হওয়ার কথা, এবং রিলিজ করার কথা কিন্তু 2026-এ। ওয়ার 2-র কাজ আগে শুরু হবে, ওয়ার 2 আগে রিলিজ করা হবে। তো ওয়ার 2 এর পরে নেক্সট ইয়ার, সম্ভবত এটা রিলিজ করতে হতে 2026 হয়েই যাবে। তো 2026-এ ক্রিস 4 রিলিজ করার কথা। কেননা ক্রিস 3 যে সময় রিলিজ করেছিল, আজ থেকে 10-11 বছর আগে, আর সেই সময় রিলিজ করে যেরকম বিজনেস দিয়েছিল, তো ক্রিস 4 আজ থেকে আজকের দিনে দাঁড়িয়ে তো ডেফিনেটলি এটা ভালো বিজনেস তো দাবি করে। আর ঋত্বিক ডেফিনেটলি চাইবে যে এই ফ্র্যাঞ্চাইজিটাকে আরও এগিয়ে নিয়ে যেতে, আর এই সিনেমাটাকে আরও যেন সাকসেস যেন পায়, সেটা দিকে ডেফিনেটলি ঋত্বিক করবে, ধ্যান দেবে। তো দেখা যাক ক্রিস 4-এর আপাতত কীরকম আপডেট কী উঠে আসে, কবে রিলিজ করে। মোস্ট প্রবাবলি এটা রিলিজ হতে হতে 2026 হয়েই যাবে। বিকজ নেক্সট ইয়ার 2025-এ ওয়ার 2 রিলিজ করবে। এর মধ্যে তো আর ঋত্বিকের সম্ভবত আর কোনো সিনেমা এই বছর রিলিজ করবে না, ফাইটার রিলিজ করে গেছে অলরেডি। তো দেখা যাক আপাতত কী আসে। আজকের মতো আপডেট এটাই ছিল। তো কালকে আবার আসছি নতুন আপডেট নিয়ে। থ্যাংক ইউ।